হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, কারণ তার আগের দুপুর পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। এটা হচ্ছে তার সন্ধ্যের পর থেকে। তা দেখো, দুপুরবেলা আমরা ঘুম থেকে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা যখন আমরা উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে এই যে চা করে নিচ্ছি, দুইজনের জন্য 2 কাপ চা। মেয়েকে আজকে একটু চাই দিয়েছি, কারণ যার কাছ থেকে দুধ নিই সে আজকে দুধ দেয়নি। তা ওকে কি দেবো, ও বললো চা খাবো একটু বিস্কুট দিয়ে ভিজিয়ে। তা ওকেও আমি একটু চাই করে দিয়েছি অল্প করে। তা ও চায়ের সাথে বিস্কুট দিয়ে ভিজিয়ে বিস্কুটটা 4টে বিস্কুট খেয়ে নিলে, এই বিস্কুটটা ও খেতে খুব পছন্দ করে। তা এবার সন্ধেবেলা যেটা আমার ডিউটি, মেয়েকে নিয়ে পড়তে বসানো, কারণ ওর কোনো টিচার নেই, পুরোটাই আমাকেই দেখতে হয়। তাই সন্ধ্যের টাইমটা পুরোটাই ওকে দেওয়ার চেষ্টা করি। আর ওকে নিয়ে পড়িয়ে ওঠার পর আমার আবার একটা রান্নার ব্যাপার থাকে, কারণ সকালবেলা যেহেতু আমার দাদা কাজে যায়, তার কিছুটা আমাকে সবজি কেটে রেখে বা কোনো তরকারি একটু আর্ধেকটা কিছুটা করে রাখি আর আটাটা মেখে রাখি। তাই এই যে দেখো, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে করেছিলাম আর আটাটা মেখে রেখে দিয়েছি। তারপরে রাতে সেরকম ভিডিও কিছু কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা, পরের দিন। তার সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু বাপের বাড়ি যাব, তার জন্য ব্যাগ প্যাক গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে হঠাৎ মনে পড়ে যে আজকে শুক্রবার, মেয়ের ড্রয়িং আছে। তা সেই জন্য বাপের বাড়ি যাওয়াটা আমাকে ক্যান্সেল করতে হয়, কারণ দোলের আগের দিনও একটা ড্রয়িং কম্পিটিশান আছে। তা ওকে তো আর আজকে ড্রয়িং মিস করলে চলবে না, আজকে করাতেই হবে যে করেই হোক। অন্বেষাকে এই স্কুলে যাওয়ার সময় এমনটা দিই, ও খেয়ে যায়। দেখো, অন্বেষাকে স্কুল থেকে আনার জন্য আমি রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে গিয়ে তোমার প্রায় 10টা বাজতে চলে, 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যে আমাকে ওদের স্কুলে পৌঁছাতে হবে। 10টায় ওর ছুটি। আর হচ্ছে গিয়ে তোমার স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, দেখতে তো পেলে। তা সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি কাজ করেছি, কারণ লেট হয়ে যাবে বলে। তো চলো বেরিয়ে যাই, নাহলে লেট হয়ে যাবে। এখন রেডি হয়ে গেছি, তাহলে চলো দেখতে থাকো। যেটা বলছিলাম যে ওকে ওই আমন্ডটা দিই, তা ও স্কুলে যাওয়ার সময় 2টো আমন্ড খায়, জল খায়, খেয়ে দিয়ে যায়। আর আমিও এখন এই যে পুজো টুজো দিয়ে ওকে যখন আনতে যাই, এই টাইমটা আমারও খুব খিদে পায়। তা আমিও 2-4টে আমন্ড মুখে দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম অন্বেষাকে আনার জন্য। এখন দেখো চলে এসেছি, অন্বেষাকে স্কুল থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে টিফিনটা বসিয়ে দিয়েছি, কারণ রুটি দিয়ে, আমরা যেহেতু সকালে একটু রুটি খাই, তা রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু দরকার ছিল, তাই একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। দুজনে মিলে একটু আলু ভাজা রুটি দিয়ে খাবো। তাই ওটা ঝটাপট করে নিচ্ছি, কারণ অন্বেষারও খিদে পেয়ে গেছে আর আমারও খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে যেটা বলছিলাম যে আমার বাপের বাড়ি খড়দায়, তো খড়দায় একটা শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে এই দোলের সময় বেশ বড় করে একটা দোল উৎসব হয়। আর এখানে যেটা বলছিলাম, আমাদের এখানটা পাতিলেবু গাছ আছে, যেই গাছটা ঝড়ে পড়ে গেছে, প্রচুর পাতিলেবু হয়, সেটাই তোমাদের বলছিলাম। তা যাই হোক, বলতে বলতে ওইদিকে আমি ভাতটা বসিয়ে এসেছি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব বলে। তা আমার তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমি আমার সম্বন্ধে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখনো পর্যন্ত নিজের সম্বন্ধে সেরকম কিছু আমি তোমাদেরকে বলে উঠতে পারিনি, শেয়ার করবো তোমাদের সাথে। আর লেবু গাছটা দেখে আমার খুব খারাপ লাগছে, এত লেবু হয়েছে না, পাতি লেবু। গরমকালেই পাতি লেবুটাই সব থেকে বেশি লাগে ভাত দিয়ে খাওয়া দিয়ে। তা যাই গিয়ে দেখি ভাতটার কি অবস্থা হয়েছে। আর এসে রোজ ভিডিও শেষে তোমাদেরকে বলি, অবশ্যই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও। তা এখনও বলবো, যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিও। আর অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছি এখানে ইউটিউবে। তা আশা আছে অনেক, আর কথায় বলে না যে আশায় বাঁচে চাষা, আমি একটা চাষা হয়ে গেছি এখন। আমারও অনেক স্বপ্ন আছে, জানি স্বপ্ন ছাড়া কখনো জীবনে এগোনো যায় না। অবশ্যই সবাই স্বপ্ন দেখেই এগোয়, তা আমি এখানে এসেছি অনেক স্বপ্ন নিয়ে। তা স্বপ্নগুলো তখনই সার্থক হবে যখন তোমরা আমার পাশে থাকবে। তা অবশ্যই তোমরা আমার পাশে থেকে, তখন আমার ভালো লাগবে, তবে আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ।
ওই যে বললাম ওর ড্রয়িং কম্পিটিশন আছে, আমি এখানে রান্না করছিলাম আর তারপরে ওখানে দুপুরে বসে বসে খেয়ে ড্রয়িং উঠে প্র্যাকটিস মেয়েকে নিয়ে করছিল। চলে গেছিলাম, বিকেল 4টের সময় ড্রয়িং ছিল। খেতে খেতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, একটু রিলস বানাচ্ছিলাম। তারপরে খেয়ে উঠে দৌড়াতে হয়েছে ড্রয়িংয়ের জন্য। তা ওকে নিয়ে গেলাম ড্রয়িংয়ে, ওরই এক ফ্রেন্ডের বাড়িতে পাশে। তিনজনকে একসাথে শেখায়, সেখানেই স্যার এসে শেখায়, সেখান থেকে শিখিয়ে ঠিকিয়ে আসে। স্যার আসে 4টের সময়, ছুটি হয় 5টায়, 1 ঘন্টা শেখায়। সেখানে আসতে আর স্যার আবার 10 মিনিট লেট করেছে, এদিকে 10 মিনিট দেরি করে ছেড়েছে, মানে 5টা 10 সে ছেড়েছে। তারপরে আমি একটুখানি বসে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। তো ওদের ছুটি হওয়ার পর ওরা একটু খেলবে বললো, তারা খেলছিল, আমি একটু বসেছিলাম ওদের সাথে। তারপরে এই জাস্ট বাড়িতে ঢুকেছি, কিন্তু কি করব, পাচ্ছি না, শুয়ে পড়লাম। কিন্তু এখন উঠে পড়তে হবে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, সব করতে হবে। তোমাদের দেখে মনেই হতে পারে যে দিদি তুমি সকাল থেকে একই জামা কাপড় পরে রয়েছে। ঠিকই তাই, যে স্নান করে যে আমি মেয়েকে স্কুলের থেকে আনতে গেছিলাম, তারপর থেকে আমি এটাই পরা, এরপরে আর খোলার একটু টাইম পাইনি। রান্না বান্না করলাম, করে এইটা পরেই ওকে দিতে চলে গেছিলাম, ওখানে বসেছিলাম, এই জাস্ট হলাম। এখন এটাকে চেঞ্জ করে সন্ধে দেবো, দিয়ে তারপরে একটু চা খাবো। ড্রেসটা চেঞ্জ করে নিই, আর ভাল লাগছে না সকাল থেকে পরা, বিরক্ত লাগছে। বলছি বিরক্ত না লাগলে কি হবে। চলো দেখা যাক। যাই হোক, এখন জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি, সন্ধে টন্ধে দিয়ে একটু চা খাবো, কারণ খুব মাথা ব্যথা করছিল। তো চাটা না খেলে মাথা ব্যথাটা কিছুতেই কমবে না, সেই জন্য একটু গরম গরম চা বসিয়ে দিয়েছি। আর এই যে চাটা খাবো বিস্কুট দিয়ে। ওখানে অন্বেষা ড্রয়িং করে এসে কি সব খেলছে, চলো তোমাদের চুপে চুপে দেখাই কি করছে। কি করছিস? হ্যাঁ, ও নখ বানাচ্ছে, ফলস নখ। ও অনেক কিছু বানাতে পারে, ওর ব্রেনে অনেক বুদ্ধি আছে, শুধু পড়াশোনার সময় ব্রেনের বুদ্ধিটা খাটায় না, খরচা করে না, কিন্তু এমনি ওর অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, পারলে অনেক কিছু পারে, কিন্তু পারে না। এদিকে ফলস নখ বানিয়ে ফেলছে। তোমরা যদি কেউ ফলস নখ নিতে চাও, ওকে বলতে পারো, ও বানিয়ে দেবে, সবার পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে দেবে, কালার দিয়ে। কিন্তু সেটা পেনের কালি হবে, নেল পালিশ হবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।